আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি দেখাবো গরুর মাংস দিয়ে বুটের ডাল। আজকে আমি খুব সহজে বুটের ডাল রান্না করে দেখানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমি প্রথমে তেল নিয়ে নিলাম হাফ কাপ। তারপর দিয়ে দিচ্ছি 2টা ছোট ছোট দারচিনি আর 3টা এলাচ, সঙ্গে 1 কাপ পেঁয়াজের কুচি দিয়ে তারপরে একটা তেজপাতা দিচ্ছি। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিচ্ছি, তেজপাতা একটু বড় তাই ছিঁড়ে দিলাম। এখন এটাকে কিছুটা সময় ভেজে নেব। যখন ভাজতে ভাজতে এমন হবে একটু নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব এর মধ্যে আদা রসুনের পেস্ট। তার আগে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিলাম। এখন দিব 1.5 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট। তারপর এখন দিলাম 1 টেবিল চামচ জিরার পেস্ট। এটা আমি বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে নেব, মানে একটু ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব। এভাবে নাড়তে নাড়তে যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দিলাম 1.5 টেবিল চামচ, হলুদ দিব 1 টেবিল চামচ, আর দিব এখন ধনে গুঁড়া দিব হাফ টেবিল চামচ। আমি জিরাটা এখানে 1 টেবিল চামচ নিয়েছি, তাই ধনেটা কমিয়ে দিলাম। এখন দিলাম গরম মশলার গুঁড়া, এটা দিলাম 1 টেবিল চামচ। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর আমি মাংস দিয়ে দিলাম। আমি এখানে 1200 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা আমি একটু চর্বিযুক্ত নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে তারপরে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করব। কিছুক্ষণ রান্না করে ঢাকনা উঠিয়ে আবার এটাকে নেড়ে দিচ্ছি। এই সময় একটু ঘন ঘন নাড়তে হবে, কারণ এই সময় মশলাটা পুড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নিচে মশলাটা বসে পড়ে, তাই পুড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এটাকে খুব ভালোভাবে আমি এভাবে নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে গেলে তারপর আমি এটাকে আবার একটু ঢেকে এটাকে আবার কিছু সময় কুক করব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরো রান্নাটা মিডল ফ্লেমেই করব। তারপর আমি আবার সেই একইভাবে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। এভাবে এই কাজটা আমি কয়েকবার করব। এভাবে করে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর যখন নাড়া হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম বুটের ডাল। এটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ ডাল আছে। এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, মাংসের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিতে হবে। তারপরে আমি এটাকে ঢেকে কুক করব। কিছু সময় আমি সেই একইভাবে কুক করলাম, করে তারপরে আমি ঢাকনা উঠিয়ে আবার এভাবে নেড়ে দিচ্ছি। আমি এখানে সময়টা ঠিক বলতে চাচ্ছি না, কারণ সময়টা কম বেশি হতে পারে। আমার যতটুকু সময় লেগেছে আপনাদের একটু কমও লাগতে পারে, আবার একটু বেশিও লাগতে পারে। এখানে আমি যেসব মশলা ইউজ করলাম আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। এইভাবে আমি বারবার ঢেকে দেব, আর বারবার এইভাবে ঢেকে রান্না করে নেড়ে দেব। এই সময় বুটটা একটু হালকা একটু নরম থাকে, তাই একটু সাবধানে আস্তে ধীরে নাড়তে হবে, জোরে সোরে নাড়া দরকার নেই। আমি একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। আমার সেদ্ধটা হয়েছে, একটু ভেঙে গেল, কিন্তু একদম নরম হয়নি, একটু দানা দানা আছে। এটা এমন থাকলেই ভালো হয়, তাহলে খেতে ভালো লাগে। খুব নরম হলে একদম গলে যায়। তাই এরকম শক্ত থাকা অবস্থায় আমি কয়েকটা কাঁচামরিচ আর 1 কাপ পানি দিয়ে এটাকে এখন কুক করব। পানিটা দিলাম যাতে মশলা, মাংস আর বুটটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। একদম লাস্ট পর্যায়ে এইভাবে ভালোভাবে নেড়ে দিয়ে এটাকে কিছু সময় কুক করব। আমি আবারও নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আবারও এটাকে কুক করব। যখন পানিটা একটু শুকিয়ে আসবে, আমার পছন্দ মতো হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 আঙ্গুলের 1 চিমটি
ভাজা জিরার গুঁড়া, এটা আপনারা অবশ্যই দিবেন। শেষে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা দিয়ে হালকাভাবে আমি একটু নেড়ে দিচ্ছি। আমার মাংস আর বুট একদম হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আমি এরকম একটু মাখানো রাখবো। আর এখন চুলাটা বন্ধ করে দিয়ে 5 মিনিট আমি একদম লো ফ্লেমে রাখবো, যাতে তেলটা উপরে ভেসে ওঠে। তারপর আমি এটাকে সার্ভ করলাম। হয়ে গেল আমার বুটের ডালের মাংস, গরুর মাংস। এভাবে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই মাংসটা যে কোনো খাবারের সঙ্গে মিলে, তবে আমার মনে হয় নানের সঙ্গে, পরোটার সঙ্গে খুব ভালো লাগে। এই ছিল আজকে আমার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।